5 আগস্ট কোটা আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। শেখ হাসিনার দেশ ত্যাগের পর হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়ে। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যরা তখন প্রাণ রক্ষার জন্য মাত্র 5 মিনিটের মধ্যে গণভবন থেকে সংসদ ভবনে পালিয়ে যান। গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ ও সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল এসএসএফের কাছে। কিন্তু হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সাথে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশিয়ে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারীদের বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছেন এসএসএফ। বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টিড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ, যার মূল্য প্রায় 5 কোটি টাকারও বেশি, সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে বলে দাবি এসএসএফের সদস্যদের। এসএসএফ একটি তদন্ত পর্ষদ গঠন করে এই লুটপাট ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। কবি চৌধুরী জয়, মাই টিভি।